মুসা আলাইহিস সালাম এর মুজিজার কাছে ফেরাউনের জাদুকরদের পরাজয়। মুসা আলাইহিস সালামের দেখানো দুটি মুজিজার প্রতিক্রিয়ায় ফিরাউন ও তার দরবারের লোকেরা জাদুকরদের জড়ো করার সিদ্ধান্ত নেয়। তারা জাদুর মাধ্যমে মুসা আলাইহিস সালাম ও তার ভাই হারুনকে অপদস্থ করে জনগণের ওপর তাদের প্রভাব কমানো বা বিলুপ্ত করা সম্ভব হবে বলে ভেবেছিল। কিন্তু অবশেষে এখন থেকে ৩০০০ বছরেরও আগে চৌঠা জিলহজ তারিখের ঘটনায় মহানবী ও বিশিষ্ট রাসূল হজরত মুসা আলাইহিস সালাম জাদুকরদের ওপর বিজয়ী হয়েছিলেন। এক প্রবাস্য জনসভা ও উৎসবের আয়োজন করে দুর্ধর্ষ জালেম ফেরাউন সুদক্ষ জাদুকরদের মাধ্যমে মুসা নবীকে অপমানিত করতে চেয়েছিল এবং বিজয়ের ব্যাপারে সে নিশ্চিত ছিল। মুসা আলাইহিস সালাম প্রথমে জাদুকরদের ও ফেরাউনকে আবারও একত্ববাদ মেনে নেয়ার এবং মূর্তি পূজা পরিহারের আহ্বান জানান। এক ও অদ্বিতীয় আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করা হলে তার যে মারাত্মক পরিণতি হবে সে সম্পর্কেও তিনি তাদের সতর্ক করে দেন। তাদের জাদু বা ভেলকিবাজিকে তিনি আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচারের প্রচেষ্টা বলেও অভিহিত করেন। ফেরাউন ১২,০০০ দক্ষ জাদুকর জড়ো করেছিল। তাদের মধ্যে প্রসিদ্ধ ৫ জাদুকরের নাম ছিল শামুন, সদর, গাদর, খত্তাত ও মুসাফা। শামুন অন্য ৪ জনের গুরু ছিল। তারা মিশরে পৌঁছে শুনে যে হজরত মুসা আলাইহিস সালাম ঘুমানোর সময় তার লাঠিটি অজগর হয়ে তাকে পাহারা দেয়, ফলে তারা সাহস হারিয়ে ফেলে। কারণ জাদুকররা ঘুরিয়ে পড়ার পর তাদের জাদুর কার্যকারিতা থাকে না। এই জাদুর প্রতিযোগিতা হয়েছিল মিশরের আলেকজান্দ্রিয়া শহরে। সেখানে স্থানীয় অধিবাসীরা, ফিরাউনের সভাসদ ও সেনা সামন্তরা উপস্থিত ছিল। ফিরাউন নিজে একটি মঞ্চে বসে এই দৃশ্য দেখছিল। জাদুকররা হজরত মুসা নবীকে অলৌকিক বিষয় প্রদর্শনের প্রতিযোগিতা তার পক্ষ থেকে শুরু করার আহ্বান জানালে তিনি সবিনয়ে তাদেরকেই জাদুর কসরত আগে দেখাতে বলেন। তারা মাটিতে দণ্ড ও দড়ি রেখে সম্মোহনী জাদুবিদ্যার প্রয়োগ শুরু করে। ফলে উপস্থিত জনতার মনে হলো যে প্রাণহীন দণ্ড ও রশিগুলো হঠাৎ করে সাপের মতো নড়ে চড়ে এগিয়ে আসছে। তাপ ও আলোর প্রভাবই এমনটি হতো। ফেরাউন ও তার সাঙ্গপাঙ্গদের মুখে এ সময় ছিল বিজয়ের হাসি। এ অবস্থায় আল্লাহর নির্দেশে হজরত মুসা আলাইহিস সালাম তার লাঠি নিক্ষেপ করলে সেটা এক বিশাল অজগরে পরিণত হয় এবং তা জাদুকরদের জাদুবিদ্যার সব কলকাঠি গিলে ফেলে। ফলে পরিস্থিতি ও পরিবেশ পাল্টে যায়। অনেকেই ভয়ে বেহুশ হয়ে পড়ে। ফেরাউন ও তার সাঙ্গপাঙ্গরা এমন অপ্রত্যাশিত দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ে এবং ক্ষমতা হারানোর প্রমাদ গুনতে থাকে। আরও গুরুত্বপূর্ণ ঘটনা হলো, এই প্রকাশ্য অলৌকিক কাণ্ড দেখে জাদুকররা বুঝতে পারে যে এটা কোনো চোখে ধুলি দেওয়ার ঘটনা বা চালাকি নয়, বরং ঐশী বাস্তবতা। তাই তারা সিজদায় অবনত হয় এবং প্রকাশ্য ঘোষণা দিয়ে স্বীকার করে যে মুসা আলাইহিস সালাম সত্যি আল্লাহর নবী ও তার প্রতি ঈমান আনে। অপদস্থ ফেরাউন তাদের হাত পা কেটে ফেলার ও গাছের সঙ্গে লোহার বড় বড় পেরেক দিয়ে বিদ্ধ করে হত্যার হুমকি দেয়া সত্ত্বেও জাদুকররা ঈমানের উপর অবিচল থাকে। আল্লাহর কি মহিমা! সেদিন সকালেও জাদুকররা ছিল কাফির বা অবিশ্বাসী। জোহরের আগেই তারা জাদু দেখায়, জোহরের সময় তারা ঈমান আনে, আর আসরের সময় ক্রুদ্ধ ফেরাউনের নির্দেশে তাদের হাত পা কাটা হয়। মাগরিবের সময় তাদের ক্রুশবিদ্ধ করা হলে তারা বেহেশতবাসী হয়। জাদুকররা ঈমান আনায় মিশরের বহু মানুষ ঈমান এনেছিল। তাদের সবাইকেই উজির হামানের পরামর্শে বন্দী করেছিল ফেরাউন। এরপর ঘটেছিল ফেরাউনের দলবলের উপর নানা আজাব বা ক্ষুধাই শাস্তি আসার পালা। বনি ইসরায়েলের বন্দীদের মুক্ত করে হজরত মুসা আলাইহিস সালাম তাদের নিজের সঙ্গে নিয়ে যান। এ সময় ফেরাউন তাদের ধাওয়া করতে গিয়ে দলবলসহ সাগরে ডুবে মারা যায়। ফেরাউন ৪০০ বছর বেঁচে ছিল। সে কখনো রোগাক্রান্ত হয়নি। তার খাবার ছিল বড় জাতের কিশমিশ। ফেরাউন প্রতিরক্ষা প্রাচীর বেষ্টিত দুর্গ শহরে থাকত। সে একটি বাঘ তার কাছে রাখত, কিন্তু মুসা নবীর আগমনের পর ওই বাঘ ভয়ে পালিয়ে যায়। হজরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের শহরের যেই দরজাতেই পৌঁছতেন সেই দরজাগুলো আপনা আপনি খুলে যেত। ফেরাউনের প্রাসাদের দরজায় পৌঁছলে প্রহরীরা তাকে ঢুকতে না দিয়ে বলেছিল, আল্লাহর কাউকে পাননি, তোমাকেই রাসূল করে পাঠিয়েছেন। এ কথা শুনে রুষ্ট হয়ে তিনি তার লাঠি দিয়ে ওই দরজায় আঘাত করলে তা খুলে যায় এবং ফেরাউনের দরবার পর্যন্ত সব দরজা এভাবে খুলতে খুলতে তিনি ফেরাউনের কাছে পৌঁছে তাকে নিজের রিসালাতের কথা জানান। ফেরাউন প্রমাণ দেখতে চাইলে তার লাঠি বিশাল অজগর হয়ে যায় এবং তা ফেরাউনের দিকে মুখ খুলে এগিয়ে যেতে থাকে।
এছাড়াও ফেরাউন তার সদর দরজায় আগুন জ্বলতে দেখেছিল। এই দৃশ্য দেখে সেও তার পারিষদরা ভয়ে ছুটছিল, ফলে বহু মানুষ পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যায়। ফেরাউন এই অবস্থায় আল্লাহর দোহাই দিয়ে ওই লাঠি তুলে নিতে বলে। মুসা আলাইহিস সালাম তা তুলে নেওয়া মাত্রই আবার তার লাঠি হয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাম সবচেয়ে বড় 5 জন রাসূলের মধ্যে অন্যতম। অন্য 4 জন রাসূল হলেন হযরত নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রবল পরাক্রান্ত ফেরাউনের পরাজয় ও সাগরে ডুবে মরা থেকে স্পষ্ট যে জালিম ও তাগুতি শাসকরা শেষ পর্যন্ত অত্যন্ত অপদস্থ হয়ে ক্ষমতা হারায়। সূরা আরাফের 142 নম্বর আয়াতে মহান আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের জন্য নির্দিষ্ট স্থানে মুসার 40 দিন অবস্থানের কথা এসেছে। 148 নম্বর আয়াত থেকে পরবর্তী কয়েকটি আয়াতে এই মহান নবীর উম্মতদের বাছুর পূজারী হওয়ার ঘটনা তুলে ধরা হয়েছে। হযরত মুসার মাধ্যমে বনি ইসরাইল ফেরাউনের মতো জালিমের হাত থেকে মুক্ত হয়েছিল। ফেরাউনের লোকেরা বনি ইসরাইলের পুরুষ ও সন্তানদের হত্যা করত যখন তখন ও তাদের নারীদের দাসী বা স্ত্রী বানিয়ে নিত এবং তাদের দিয়ে নিম্নমানের ও কঠোর পরিশ্রমের কাজ করাতো। অথচ মুক্তি পাওয়ার পরপরই বনি ইসরাইল নীল নদের কাছে গরু দেখে তাদের প্রতি আকৃষ্ট হয় ও গরুর মতো খোদা এনে দিতে মুসা আলাইহিস সালামের কাছে দাবি জানায়। মুসা আলাইহিস সালাম এই অদ্ভুত দাবির জন্য তাদের তীব্র তিরস্কার করেন। এরপর মুসা আলাইহিস সালাম মহান আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের জন্য 40 দিন নিজ জাতি থেকে দূরে থাকেন। এ সময় সামিরি নামে এক ব্যক্তি একটি বাছুরের মূর্তি বানায় সোনা দিয়ে। সে মানুষকে এই মূর্তির পূজা করার আহ্বান জানায়। তার বিশেষ কারসাজিতে মূর্তিটি হতে গরুর মতো শব্দ বের হতো। সামিরি জনগণকে ধোঁকা দেওয়ার জন্য বলে, এটা হচ্ছে তোমাদেরও মুসার খোদা। ফলে বনি ইসরাইল তথা ইহুদিরা বাছুরটিকে খোদা ভেবে তার পূজা শুরু করে। এ প্রসঙ্গে মানুষের বিবেক জাগিয়ে তুলতে কুরআনে ইরশাদ হয়েছে, তারা কি দেখেনি যে এই জন্তুটি তাদের সঙ্গে কথা বলে না এবং মানুষকে নির্দেশ দিতেও সুপথ দেখাতে পারে না?